আপনি অন্যের উপরে ভরসা করবেন কেন? ইসলাম আপনাকে বলে গেছে বুঝি না। রাসূলুল্লাহ বলেছেন শুনুন, কোন ব্যক্তি যদি রাতের বেলা ঘুমানোর আগে ওযু করে 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়ে, কবার 3 বার কুল হুয়াল্লাহ সূরা, 7 বার কুল আউযু বিরাব্বিল ফালাক, 7 বার কুল আউযু বিরাব্বিন নাস, এই কটা সূরা পড়ে যদি নিজের গায়ে, স্ত্রীর গায়ে, ছেলে মেয়ের গায়ে ফুঁক দেয়, যদি ওই বাড়িতে চেন, ভূত, পরী, জাদু, বান, টোনা কিছুই লাগবে না। জোরে বলো। আপনি করবেন না, আপনি করবেন না। ইমাম সাহেব কি দেন, আমার কাছে আসুন, আমি আপনাকে ওই দুটো সূরাই লিখে দেবো, 10,001 টাকা নেবো, অসুবিধা কি আছে? আপনি সেখানে কেন? আপনাকে তো আলেম উলামা হাদিস সব বলে দিচ্ছি, আপনি প্র্যাকটিক্যাল করুন। আপনি দাদু না, আপনি দাদু না, আপনার ছেলের ছেলে না, আপনার ব্লাড তা আপনি ফুঁক দিতে পারেন না আতাল কুরসি পড়ে? আমি মরি সাহেব, আমি ফুঁক দেবো? হ্যাঁ, আরে আমার ফুঁকটার গ্যারান্টি আছে, থাকতে পারে নাও পারে, আপনার ফুঁকের গ্যারান্টি আছে, এটা মনে রাখবেন। কথাটা শুনতে সাময়িক খারাপ লাগলো না? অতি বাস্তব কথা বলে গেলাম। ইসলাম এইভাবেই রাসূলুল্লাহ সাহাবীদেরকে এইভাবেই তৈরি করলেন। সাহাবীরা অন্যের উপরে নির্ভরশীল হয়েছিলেন না। আমার রাসূল বললেন কি প্রত্যেককেই তৈরি করে গেলেন, প্রত্যেক সাহাবীকে তৈরি করে গেলেন। প্রত্যেক জন্য নবীজি বললেন আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তিদাইতু ইহতিদাইতু, আমার প্রত্যেকটা সাহাবী হলো নক্ষত্রের ন্যায়, যাকে অনুসরণ করবে তার মাধ্যমে ইনশাআল্লাহ কিয়ামতে জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আবু বকরকে অনুসরণ করুন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নীতি অনুসরণ করুন, জান্নাত। হযরত ওমরের নীতি অনুসরণ করুন, জান্নাত। হযরত উসমান গনির নীতি অনুসরণ করুন, জান্নাত। হযরত আলীকে ফলো করুন, জান্নাত। হযরত বেলালকে ফলো করুন, জান্নাত। আপনি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে ফলো করুন, জান্নাত। হাসান বিন সাবিতকে অনুসরণ করুন, জান্নাত। আপনি তো অনুসরণই করেন। আপনি কি করেছেন? ধর্মের মধ্যে মারামারি লাগিয়ে দিলেন। কি মারামারি লাগিয়ে দিলেন? সামান্য জিনিস নিয়ে, গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাত ইসলামী, আহলে হাদিস, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, 8 রাকাত তারাবি পড়া, 20 রাকাত তারাবি পড়া, মোনাজাত করা না করা, কিয়াম করা না করা, এ ওর বলে কাফের, ওর বলে কাফের। ঠিক না বেটি? খবরদার নয় বাবা, কবরে গেলে আপনাকে জিজ্ঞাসা করবে না তুই তবলিগ না ফুরফুরা না বেরেলি না জামাত ইসলামী না আহলে হাদিস। কবরের প্রশ্ন হবে তোর রব কে ছিল রে? তোর রব কে? তোর নবী কে? মানে হাজার রাজুল মা হাজার রাজুল, এই লোকটাকে চিনিস? কে এটা? রাসূলকে দেখানো হবে মা দিনুকা, তো দিন কি? তাকে সেখানে বলা হবে মা সিলসিলাতুকা, তো সিলসিলাটা কি ছিল পৃথিবীতে বল। বাড়ি থেকে ভাববে। সাময়িক কথাগুলো বলছি তো হয়তো আপনারা অনেকে খারাপ ভাবছেন, না বাবা আমি এই কথাগুলো যদি আপনাদেরকে না বলি কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে ধরবেই ধরে। এজন্য আমি চেষ্টা করি আপনারা যে যাই সিলসিলা করুন অন্তত এই কোরআনের পথে ফিরে আসুন, এই কোরআনের পথে ফিরে আসুন, হাদিসের পথে ফিরে আসুন। আল্লাহ নবী বললেন বনি ইসরাইলের মধ্যে 72টা দল ছিল। কত 72টা দল ছিল বনি ইসরাইলদের মধ্যে, আর আমার উম্মতের ভিতরে 73টা দল হবে। 73টা দল হবে, তার মধ্যে একটা দল জান্নাতি, বাকি সব জাহান্নামী। তখন সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ সেই দলটার নাম কি? নবীজি বললেন মা আনা ওয়া আসহাবী, যে দলে আমি আছি আমার সাহাবীরা আছে, যে দলে আমার নীতি আছে, আমার সুন্নাত আছে, আমার সাহাবীদের সুন্নাতগুলো আছে, আদর্শগুলো আছে, ওই দলই জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন প্রত্যেক দলই বলে আমরা আহলে সুন্নাতুল জামাত, ঠিক না বেটি? কে বলে না আমি আহলে সুন্নাতুল বাইরে বলে কেউ? সকলেই বলে আমরা আহলে সুন্নাতুল জামাত। কিন্তু বাবা কে অরিজিনাল আর কে নকল ওই মাঠে দেখা হবে। ওই মাঠে, কোন মাঠে? কোন মাঠে? জোরে বলুন। কোরআন কি বলছে দেখি। আজকে ওই সূরাটার তাফসীর করব বলে, ওই সূরাটার তাফসীর করব বলে কোরআন নিয়ে বসেছিলাম।
কিন্তু দুঃখের বিষয় কি জানেন, পরিবেশ আমাকে সাথ দিল না। 4-5টা মানুষ নিয়ে বসেছিলাম, খুব বড় আশা ছিল ওই সূরাটার তাফসীর করব, সেই সূরাটার নাম বলি। সে মাঠটার নাম কি? কোরআন বলছে ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিন জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। 28 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইন, সূরার নাম সূরায়ে তাগাবুনের 9 নম্বর আয়াত। সেই মাঠটার নাম হলো হারজিতের মাঠ। সেই মাঠটার নাম হলো হারজিতের মাঠ। একদল হারবে, একদল জিতবে। দেখা যাবে আপনি যাকে ঘৃণা করছেন সে জান্নাতে চলে যাচ্ছে, আর আপনি যাকে ভালোবাসতেন সে হয়তো জাহান্নামের মধ্যে পড়ে আছে। হয়েছে বাবা? বাস্তবটাই বলে গেলাম। এই জন্য পৃথিবীতে কাউকে উল্টো পাল্টা বলার আগে 10 বার ভাববেন। জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। 1 নাম্বার হলো কোরআন তেলাওয়াতকারী মানুষ। আল্লাহ নবী বলেছেন মান করাআল কুরআন হরফান ফালাহু আশরু হাসানা। যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়বে, নামায় আমলনামায় 10টা আল্লাহ নেকি লিখে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা যে কোরআন শিক্ষা করেছে, অপরকে কোরআন শিক্ষা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট একটা পরীক্ষা নিচ্ছি, রাগ করবেন না কেউ। বাবা বলুন তো দেখি, এই জলসা, এই চাঁদা তুলবো ভয় নেই, চাঁদা তুলবো না ভয় নেই, এই জলসা আগামী বছর আপনারা করতে চান হ্যাঁ না? একটু হাত তুলে দেখবেন, দয়া করে হাতটা তুলুন তো দেখি। লজ্জা করছেন নাকি হাত তুলতে? কেন বাবা? নামান, হাত নামান। বাহ, তাহলে আপনারা আগামী বছর এই জলসা করবেন, এটা সমর্থন করলেন, ঠিক না বেটি? আরে ভাই বলুন না, করবেন। বাহ। এবার আমি বলি যে একটা পরীক্ষা নেব, দেখি এবারে হাতটা তুলে দেখান তো দেখি। আগামী বছর জলসার আগের দিন পর্যন্ত 1 বছর হাতে বাকি। এই 1 বছরের মধ্যে কে কে আছে কোরআন পড়াটা শিখে নেবেন? আর হাত তুলবেন। এই তো ঈমান। তোমরা কোরআন শুনতে ভালোবাসো, পড়তে ভালোবাসো। কিছু বুঝতে পারছেন আমার ভাষা? কোরআন শুনতে ভালোবাসো, পড়তে ভালোবাসো না। আল্লাহ কোরআন পড়তে বলতো। কদিন লাগে কোরআন শিখতে? কদিন লাগে কোরআন শিখতে? মাত্র 30 মিনিট করে। 30 মিনিট করে প্রতিদিন ইমাম সাহেবের কাছে, আলেমদের কাছে বসে 30 মিনিট করে, বেশি নয়, 40 দিন বসবেন। 40 দিন শেখা হয়ে যাবে, শেখা হয়ে যাবে। আপনি তো কোরআনই পড়তে পারেন। এখানে যত লোক পুরুষ বসে আছেন, এখানে যত পুরুষ বসে আছেন, বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না, ঠিক না বেঠিক? আর মেয়েদের বসে জায়গা আছে তো? হ্যাঁ, ওখানে যত মেয়ে ছেলে বসে আছে দেখবেন, ওখানে যত মেয়ে ছেলে বসে আছে বেশিরভাগ মেয়ে ছেলে কোরআন পড়তে পারে, ঠিক না বেটি? এইটা কেন হলো বলুন? বলুন ভাইয়া, মানুষেরা বলুন, এই সর্বনাশটা কেন হলো? পুরুষরা কোরআন পড়তে পারলো না, আর নারীরা কোরআন পড়তে পারলো কি করে? কারণটা কি? সর্বনাশটা আপনারাই করেছেন। সেই সর্বনাশটা আপনাদের একটু তুলে ধরছি, শোনো। আপনারা যখন বিয়ের দেখাশোনা করেছিলেন, বিয়ের দেখাশোনা করতে গিয়ে কি সর্বনাশ করেছেন শুনে নিন। যারা যারা বিয়ের দেখাশোনায় গেছে, কিয়ামতের মাঠে আল্লাহ তাদের প্রত্যেককে ধরবে, প্রত্যেককে ধরবে কিয়ামতের মাঠে। যারা বিয়ের দেখাশোনায় গেছে, বিয়ের দেখাশোনায় গিয়ে আপনারা কি করেছেন? মেয়েটিকে বলেছেন তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তোমার মায়ের নাম কি, তুমি কোরআন পড়তে পারো? মেয়েটা বলেছে হ্যাঁ। কোরআন পড়ো। অতগুলো লোকের সামনে মেয়েটার কোরআন পড়া শুনেছিলেন, মনে আছে? নামাজ পড়তে পারো? বলেছে হ্যাঁ। নামাজ পড়ো? মাঝে মাঝে পড়ি। ঠিক আছে, যাও, চলে যাও। এবার মেয়ের বাড়ি থেকে যখন ছেলে দেখতে গেছিলেন, ছেলেটাকে কি একবারও জিজ্ঞাসা করেছিলেন? ছেলেকে কি জিজ্ঞাসা করেছেন? তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তোমরা ক ভাই বোন, তুমি কি ইনকাম করো? ইনকাম একবারও বলেছিলেন? এই ছেলে, কোরআন পড়তে পারো? ওযুর ফরজ জানো? গোসলের ফরজ জানো? তায়াম্মুমের ফরজ জানো? নাপাক থেকে কিভাবে পাক হতে হয় জানো? একবারও বলেননি, খালি খেয়ে এসেছে। ওরে দেখাশোনায় যারা গেছে, ওদের যে আল্লাহ কি করবে কিয়ামতের মাঠে। দেখাশোনা মানেটা কি? দেখাশোনা মানেটা কি? খেতে যাওয়া? দেখাশোনা মানে খেতে যাওয়া নয়, ভালো করেই দেখাশোনা করা। শুনে রেখে দিন বাপেরা, অনুরোধ করে বলে যাচ্ছি, কথাগুলো মাথায় রাখবেন। এর ফলে কি দাঁড়ালো?
30 বছর পরে বুড়োটা কোরআন পড়তে পারে না, বুড়ি এখন দেখবেন চশমা দিয়ে কোরআন পড়ে। এত বড় সর্বনাশটা থেকে দূরে সরে আসুন। যা হয়েছে হয়েছে, আগামী দিন থেকে চেষ্টা করুন কোরআন তেলাওয়াত করুন। তাই মুমিনের পরিচয় হলো তালিয়াল কোরআন, প্রত্যহ কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার, 5 শ্রেণীর মানুষের জন্য জান্নাত আশা করে। 2 নাম্বার হলো ওয়াহাফিজিল লিসান, জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। বক্তব্য শুরুতেই বলেছিলাম, হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করুন, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করুন, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করুন। চলো চলো। 3 নাম্বার হলো খুব ইম্পর্টেন্ট, ওয়ামুতইমিল জিআন, ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। গরিবকে খাওয়াতে পারেন না, বাপের নামে মায়ের নামে গরিবকে খাওয়াতে পারেন না, গরিবকে দান করতে পারেন না। আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে গেছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে, আমি এখন কি করব? নবীজি বললেন, শোনো, তুমি তোমার মায়ের জন্য দান খয়রাত করবে, মায়ের জন্য রুহে মাগফিরাতের দোয়া চাইবে। আরেকজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে বললেন, হে নবী, আমি আমার বাপ আর মা দুজনেই মারা গেছে, এখন আমি কি করব? নবীজি বললেন, শোনো, মান যারা কবর আবাইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআ। নবী বললেন, জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা একবার জিয়ারত করে, ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয়। রাগ করবেন না, কবর বাপের কবরের ধারে গিয়েছে, মাম্মার কবরটা জঙ্গল হয়ে পড়ে আছে, আপনার ঘরটা কি পাথর বসিয়েছে। এই ঘরে কদিন থাকবেন? কয়েকদিন। আর ওই ঘরটায় কদিন থাকবেন? কিয়ামত পর্যন্ত। তাহলে যেখানে কিয়ামত পর্যন্ত থাকবেন সেই ঘরটা একটু পরিষ্কার করুন না, সেই ঘরটা একটু পাথর বসান না, সেই ঘরটা একটু লাইটিং করুন না, সেই ঘরটা এসি লাগান না। আমি ওই বস্তু পাথরের কথা বলিনি, বস্তু এসির কথা বলিনি। ভালো ভালো কাজগুলো করে যাও। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না, ভালো কাজ করুন। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসিন নুজুলা। যে ব্যক্তি ঈমান আনবে, ভালো ভালো কাজগুলো করবে, তার ঠিকানা হবে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। তাহলে 3 নাম্বার হলো ওয়ামুতইমিল জিআন, ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। মা বোন বাবাজি যুবক ভাইদের বলছি, গরিবদেরকে খাওয়াবেন, এতিমদের খাওয়াবেন। এতিমের মাল খাবেন না। অনেক ব্যক্তি এমন আছে দেখবেন, বাপ মারা গেছে, চাচা বেঁচে আছে, ছোট ছোট ভাই বোনের সম্পত্তি চাচা নিজের নামে রেকর্ড করে বসে আছে, উনি আবার হাজী সাহেব। ছি ছি ছি। আল্লাহর কোরআন বলছে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ পাক বলছেন, যারা এতিমের মাল খেয়ে নেয়, গরিবের মাল যারা খেয়ে নেয়, এতিমের মাল যারা খেয়ে নেয়, তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে। আমি আল্লাহ তাদের জন্য সাঈর নামক জাহান্নাম নির্ধারিত করে রেখে দিয়েছি। আমার বাপেরা, খবরদার এতিমের মাল খাবেন না, খবরদার খাবেন না। এতিমকে ভালোবাসুন, এতিমকে ভালোবাসুন। আল্লাহর নবী বলেছেন, আমি বলিনি, আল্লাহর নবী বলেছেন, শুনুন, মান আওয়া ইয়াতীমান ইলা তুআমিহি ওয়া শারাবিহি আওজাবাল্লাহু লাহুল জান্নাহ। আল্লাহর নবী বললেন, কোন ব্যক্তি যদি কোন এতিমের মাথায় হাত বুলায়, এতিমকে পানি পান করায়, এতিমকে খাবার খাওয়ায়, আওজাবাল্লাহু লাহুল জান্নাহ, আল্লাহ পাক তার জন্য জান্নাত ওয়াজিব করে দেয়। আপনি এতিমের সঙ্গে খারাপ আচরণ করলেন, আপনি একজন মুসলমান, এতিম বাচ্চার হক মেরে খেলেন, আপনাকে ছাড়া হবে না। নো কনসিডার কনসেশন। চলো। 4 নাম্বার হলো জান্নাত আশা করে অমুকসিল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। গরিবের বস্ত্র দেবেন, গরিবকে বস্ত্র দেবেন, বস্ত্রহীনকে বস্ত্র দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, কিয়ামতের মাঠে 2 দিকের প্রশ্ন হবে। কদিকের? 2 দিকের প্রশ্ন হবে। শুনে নিন, খুব গুরুত্বপূর্ণ আলোচনা এটা। এই ওয়াজ শোনার লোকের অভাব, আওয়াজ শোনার লোকের অভাব নেই। 2 দিকের প্রশ্ন হবে কিয়ামতের মাঠে। মা বোনেরা ভালো করে শুনে নিন। 1 নাম্বার প্রশ্ন হবে আল্লাহর তরফ থেকে,
আল্লাহর তরফ থেকে কি কি প্রশ্ন হবে শুনে নিন। আল্লাহ কিয়ামতের মাঠে আমাকে আপনাকে বলবে, নামাজ পড়েছিলিস, রোজা রেখেছিলিস, যাকাত দিয়েছিলিস, দান খয়রাত করেছিলিস? আমি আপনি কি বলবো? আল্লাহ, মাঝে মাঝে নামাজ পড়েছি, মাঝে মাঝে রোজা রেখেছি, শয়তানের পাল্লায় পড়ে ছেড়েও দিয়েছি। আপনি দয়ালু দয়াবান, আজকের মাফ করে দিন। আপনি যদি আজকের মাফ না করেন আমার কোনো রাস্তা নেই। আল্লাহ সেদিন বলবেন আমাকে আপনাকে, তা নামাজ পড়লিনি কেন? পড়লিনি কেন নামাজটা? কি কারণে পড়লিনি বলতো? আমরা সেদিন কি বলবো? আল্লাহ, এত কাজে ব্যস্ত ছিলাম, বউ বাচ্চার জন্য এত ব্যস্ত ছিলাম, ওদের পেটে অন্ন জোগানোর জন্য টাইম পাই। আল্লাহ বলবেন, তা আজকের দিনে তো সে বউ বাচ্চারা গেল কোথায়? আজকের দিনে বউ বাচ্চারা গেল কোথায়? ও বান্দা কি বলবে জানেন? আল্লাহ, সব চিটিং বাজ, চিটিং বাজ, মুনাফিক, বদমাইশ। আল্লাহ বলে কেন? ফেরেশতাদের বলবে, আল্লাহ দেখ কিরকম গালাগালি দিচ্ছে, দেখ যে ছেলে বউ কেন তার সব কোথায় গেল? তো কেউ নেই, সব সরে পড়েছে। আল্লাহ বলবেন, আচ্ছা পৃথিবীতে তোকে কোনো আলেম উলামা কেউ বলেনি? আল্লাহ বললেন, পৃথিবীতে কোনো আলেম উলামা এই কোরআনের বাণী, এই আয়াতগুলো বলেনি? ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়্যা। হে মানব জাতি, সেই দিনের ভয় করো যেদিন বাপ তার ছেলের কোনো উপকার করতে পারবে না। এই কথা বলেনি তোর কেউ? তখন আমরা কি বলবো জানেন? হ্যাঁ, আল্লাহ বলেছিল তো, আব্দুল্লাহ ইল মারুফ এসে বলেছিল, কিন্তু অত গুরুত্ব দিই বিশ্বাস করতাম না। সত্যি সত্যি হবে? আল্লাহ বলবে এই কথা কেউ বলেনি? কোরআনে আয়াত পড়ছি তো, শুনলে নেকি হবে গো বাপ। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলবেন সেদিনের কথা তোর বলেনি? এই দিনের কথা, কিয়ামতের মাঠে স্বামী তার স্ত্রী থেকে চলে যাবে, স্ত্রী স্বামী থেকে চলে যাবে, ভাই বোন থেকে চলে যাবে, পিতা পুত্র থেকে চলে যাবে, সকলে একে অপরের শত্রু হয়ে যাবে। কেউ বলেনি? ও তখন বলবে আল্লাহ বলেছিল, অত গুরুত্ব দিয়ে। তা আজকে কি হবে তোর? এখন তোর অবস্থা কি হবে বল? কি হবে? আল্লাহ ফেরেশতাদের বলবে এদিকে আয়, দাড়ি পাল্লাটা নিয়ে আয়। শোনেন, দাড়ি পাল্লাটা নিয়ে আয়। তুই পৃথিবীতে ঘর তৈরি করেছিলিস না? আল্লাহ বলবেন, পৃথিবীতে ঘর তৈরি করেছিলিস না? হ্যাঁ আল্লাহ। অনেক টাকা দিয়ে না? হ্যাঁ আল্লাহ। পাথর টাথর বসিয়েছিলাম, রং টং করেছিলাম, এসি লাগিয়েছিলাম। আর সিসি ক্যামেরা লাগিয়েছিলিস না? এই বাচ্চারা, এই বাচ্চারা ওদিক যা, যা বাবা ওদিক যা। সিসি ক্যামেরা লাগিয়েছিলিস না? তা বান্দা তখন বলবে হ্যাঁ আল্লাহ, সিসি ক্যামেরা লাগিয়েছিলাম। সিসি ক্যামেরাটা লাগালি কেন? তা ও তখন বলবে আল্লাহ সেফটির জন্য, কেউ আমার বাড়িতে আক্রমণ করতে না পারে সেই জন্য। ও, তোর কি মনে ছিল? এই ভেড়িয়ার মানুষ, তোর কি মনে ছিল আমি আল্লাহ তোর দেহের মধ্যে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছিলাম? তখন বান্দা বলবে আল্লাহ আমার দেহের মধ্যে সিসি ক্যামেরা আমার কবে এলো? শুনেনি? আল্লাহ বলবে তোর দেহের মধ্যে দুটো সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছি, তুই তোর ঘরের সিসি ক্যামেরাটা মাঝে মাঝে খুলে দেখিস কে এলো কে গেল, কিন্তু আমি আল্লাহ তোর দেহের মধ্যে যে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছি ওটা কখনোই পৃথিবীতে খুলি না। যেদিন তোর খাঁচা থেকে প্রাণ পাখিটা উড়ে যাবে, যেদিন তুই মারা যাবি, সেই দিন তোর এই দুই সিসি ক্যামেরা খুলে দেবো। কিরামান কাতিবিন, দুই কাঁধের দুই ফেরেশতা। কিছু বুঝতে পারছেন? ডান কাঁধের ফেরেশতা নেকি লেখে, বাম কাঁধের ফেরেশতা গুনাহ লিখবে। সেই দিন আল্লাহ পাক বলবে দাড়ি পাল্লাটা নিয়ে আয়। ফেরেশতাদের দাড়ি পাল্লা নিয়ে আয়, দাড়ি পাল্লা আনবে। ডান কাঁধের ফেরেশতাকে বলবে তোমার কাছে কি প্রমাণ আছে বলো। ডান কাঁধের ফেরেশতা সেই দিন বলবে আল্লাহ এই আব্দুল্লাহ ইবনে মারুফ হেবিয়াই ওয়াজ করতে গিয়ে কোরআনের আয়াত বলেছিল, মানে করেছিল, জনগণকে বুঝিয়েছিল, আল্লাহ এত নেকি হয়েছে, সেই জন্য আমি ডান কাঁধের ফেরেশতা আজকে বলছি এর কোনো বিচার না করে আজকে জান্নাতুল ফেরদাউসে দিয়ে দিন। ডান কাঁধের ফেরেশতা বলে দিল যেহেতু নেকি লেখে,
বাম কাদের ফেরেশতা তখন কি বলবে শুনে নিন। অবজেকশন ইওর অর্ডার। মালটা মোটেই ভালো নয়, মালটা মোটেই ভালো নয়। আল্লাহ বলবে তোমার কি প্রমাণ আছে বলো। বাম কাদের ফেরেশতা বলবে আল্লাহ ওই আব্দুল্লাহ গিল মারুফ বাইরে ওয়াজ করত, ওর ভেতরের অবস্থাটা খুব খারাপ ছিল, এই দেখুন আমি সব লিখে রেখেছি। ও লোককে বলতো কোন মেয়ের দিকে খারাপ নজরে তাকাইও না, আর ও গাড়ির ভেতর থেকে কাজ খুলে হরদম দেখে গেছে। বাম কাদের ফেরেশতা বলবে আল্লাহ এই দেখুন আমার কাছে এতগুলো রয়েছে। আল্লাহ বলবে তাহলে এখন হবে কি, চলো মাপা হোক, মাপা হোক, মাপো মাপো মাপো। মাপটা কেমন হবে শুনুন, কোরআন বলছে ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। সেই দিন যার নেকির পাল্লা ভারী হবে তার ঠিকানা হবে জান্নাত। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। সেই দিন যার নেকির পাল্লা হালকা হবে তার হাবিয়া নামক জাহান্নাম তার জন্য নির্ধারিত হয়ে যাবে। আপনারা বাড়িতে সিসি ক্যামেরা, দেহের মধ্যে সিসি ক্যামেরা আছে, কোথায় যাবেন পালাবার কোনো রাস্তা নেই। কিয়ামতের মাঠে সেই দিন আল্লাহ বলবে আব্দুল্লাহ গিল মারুফ তুই এই পাপ কাজগুলো করেছিলিস, হ্যাঁ এই ওয়াজও করতে গিয়ে এই পাপও করেছিলিস। তখন আমি কি বলবো জানেন, আল্লাহ এসব আমার দ্বারা হয়, এত খারাপ লোক আমি ছিলাম, বুঝতে পারছেন এত খারাপ লোক আমি ছিলাম। তা আল্লাহ বলবে তাহলে কি ফেরেশতারা কি আজকে মিথ্যা বলছে, ফেরেশতারা মিথ্যা বলছে। তখন আমি এতটাই ইয়ে হয়ে যাব না, তখন বলবো হ্যাঁ আল্লাহ হলেও হতে পারে, নাউজুবিল্লাহ। আল্লাহ বলবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই কোরআনে সূরা ইয়াসিন শুনে নিন। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেছেন সেই দিন আমি আল্লাহ করব কি, তোর মুখটাকে বন্ধ করে দেব, তোর হাত দুটো কথা বলবে। বাবা আমার মুখ বন্ধ হয়ে গেলে হাত সাক্ষী দেবে আল্লাহ আমি পাপ কাজ করতে চাইনি, ওই আত্মা আমাকে জোর করে নিয়ে গেছে। পা দুটো সাক্ষী দেবে আল্লাহ আমি যেতে চাইনি, জোর করে নিয়ে গেছে। হয়েছে? এরপর আল্লাহ বলবে আব্দুল্লাহ গিল মারুফ আর কি কিছু চাইছিস, আয় আজকের দিনে তোর কি করব। কোরআন বলছে ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়িরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। কিয়ামতের মাঠে তোর গলায় আমলনামাটা লটকে দেবো। ইকরা কিতাবাকা, আমি আল্লাহ বলবো তোর আমলনামা পড়। আজকে তুই তোর আমলনামা পড়, পৃথিবীতে কি ভালো কাজ করেছিস খারাপ কাজ করেছিস তুই নিজে পড়, আর নিজে পড়ে তুই নিজের বিচারটা কর, তুই নিজে বিচার কর। এত পাপ করেছিস এর বিনিময়ে তোর কি হওয়া উচিত তুই বল, তুই বল আজকে। আল্লাহ বলবে কোথায় আছেন আপনি আমার বাপেরা। আজকের এই জলসায় দীর্ঘ আলোচনা করতে করতে অনেকক্ষণ ঘুরে ফেলেছি বাপ, আর কয়েক মিনিট আছে, একটু সময় দেওয়া যাবে বাবা? অসুবিধা হচ্ছে? হ্যাঁ একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বাপেরা এবারে আজ কয়েকটা কথা বলবো আপনাদের কাছে গুরুত্বপূর্ণ, শুনে নিন। কিয়ামতের মাঠে দুই দিকের প্রশ্ন হবে। এক নাম্বার প্রশ্ন হবে আল্লাহর তরফ থেকে, ওই প্রশ্নের উত্তর আমরা যদি দিতে পারি, যদি না পারি কিয়ামতের মাঠে আল্লাহ দয়ালু দয়াবান যদি মাফ করেন তো পার হব, আর নইলে গেল। ঠিক না বেঠিক? কিন্তু আমার প্রত্যেকেই ধরা পড়বো, প্রত্যেকেই ধরা পড়বো একটা প্রশ্নের উত্তরে। সেই প্রশ্নটা কি জানেন? এজন্য আমার বাপেরা প্রতিদিন একটু করে কোরআন তেলাওয়াত করবেন। যারা এখনো কোরআন পড়তে পারেন না, মসজিদের ইমাম সাহেবের কাছে বসে, এলাকার আলেম উলামাদের কাছে বসে কোরআন পড়াটা শিখে নেবেন।
ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রাস্তার ধারে হাজি বিরিয়ানি বলে একটা বোর্ড লেখা থাকে, হাজি বিরিয়ানি লেখা থাকে। এখন সব হাজি বিরিয়ানি হয়ে গেছে বলে। যাই হোক, এই লাল কাপড় জড়ানো একটা হাঁড়ি বসানো থাকে। আপনি দোকানের সামনে গেছেন, খুব বিরিয়ানি সেন্ট নাকে আসছে, এইটা বেশি আনন্দ না হোটেলের ভিতরে ঢুকে এক প্লেট বিরিয়ানি কিনে খাওয়াটা আনন্দ? বলুন বলুন বলুন, খাওয়াটা আনন্দ? কত সহজে বুঝলেন? তা আব্দুল্লাহ গিল মারুফ কোরআন পড়ে বাংলায় মানে করছে, শুনতে ভালো লাগবে, এটা বেশি আনন্দ না নিজে কোরআন পড়তে পারলে আনন্দ? তাহলে কেন পিছিয়ে আছো বাবা? কথাটা ভুল বুঝো না। এই কোরআনে আছে 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা। কত জায়গায়? 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা। এই কোরআনে আছে 92 জায়গায় লেখাপড়ার কথা। কত কত কত? 92। তা কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? লেখাপড়ায় পিছিয়ে কেন? আল্লাহ তাআলা অর্থ দিয়েছে। আপনাদের এই গ্রামটার নাম কি দক্ষিণ ভেবিয়া, তাই তো বাবা? পশ্চিম পাড়া। কত লোকের বাস? কত লোক বাস করে বলুন? মুসলিম কত ঘর আছে বলুন না একটু? পুরো এলাকা মুসলিম। যাই হোক, কত একটা সংখ্যা বলেন একটা? 500 400 ঘর। যাই হোক, বাবা 10টা ডাক্তার হবে, 10 জন এমবিবিএস ডাক্তার আছে, 5টা গাইনি ডাক্তার আছে, মেয়ে ডাক্তার। তা করাবে কেন তোমরা তা করাবে কেন? তোমাদের মেয়েদের ডেলিভারি করবে অন্য পুরুষ ডাক্তার দিয়ে, তোমাদের টাকা যাবে, আর তুমি তোমার মেয়েটাকে ডাক্তারি করাতে পারছো না। আল্লাহ তোমার তো অর্থ দিয়েছে, আল্লাহ তোমার তো অর্থ দিয়েছে। আমার বাপেরা বাড়ি থেকে ভাববে, ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করো, সুশিক্ষায় শিক্ষিত করো, ছেলে মেয়েকে লেখাপড়া শেখাও, মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর করাবেন, আলেম হাফেজ করাবেন, জানা জানা নিজে পড়াতে পারে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না কেউ। একজন কোর্টের বিচারপতি, কোর্টের বিচারপতি, তবে ভারতের একটা দেশের বিচারপতি, কোর্টের বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি। বাম মারা গেছে, বিচারপতির বাম মারা গেছে, জানাজা হয়ে গেছে, লাশের সামনে চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। বিচারপতি লাশের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। তো ওনাকে জিজ্ঞাসা করলো, স্যার জানাজা হয়ে গেল, আপনি কাঁদছেন এখনো, চলুন মাটি তো দিতে হবে। বলছে, ভাই রে, আমি ওই জন্য কাঁদিনি, আমি একটা কারণে কাঁদছি, আমি একজন কোর্টের, সুপ্রিম কোর্টের বিচারপতি হয়ে আমার বাপের জানাজাটা আমি পড়াতে পারলাম, আমার লেখাপড়ার কি দাম রইল? কি দাম রইল আমার লেখাপড়ার? আমার বাপের জানাজাটা আমি পড়াতে পারলাম। আমি একজন সুপ্রিম কোর্টের বিচারপতি, আমার বাপেরা বাপের জানাজা যেন পড়াতে পারে, সেই প্র্যাকটিসটা করে যান। বাস্তবটাই বলে গেলাম, নিজের কুরবানি নিজে করবেন, আল্লাহ খুশি হবে। ভাড়াটিয়া লোক ইমাম সাহেবকে করান, নিজের কুরবানি নিজে করাটাই উত্তম। এখন যদি এই কথা বলি, ইমাম সাহেব ভাইরা রেগে যাবেন না বাবা, বাস্তবটাই বলছি, তাহলে ইমাম সাহেবের হকটা পাঠিয়ে দেবেন। আমি আমার কথাই বলি, বাপ আমার কুরবানি আমি 2-3টা আল্লাহ যা দেবা, আমি নিজের কুরবানি নিজে করি। প্লাস আমার কুরবানির একটা ইয়ে থাকে না, যে গরু জবাই করলে এত টাকা, আপনাদের এলাকায় আছে কি যে 200-300 একটা টাকা দেয়, তো সে টাকাটা পাঠিয়ে দিই ইমাম সাহেব। কিন্তু আমার কুরবানি আমি নিজেই করি। আমি লোকেদের বলি, বাবা নিজের কুরবানি নিজে করো, এটাই উত্তম।